নমস্কার। আজকে এই ১ নম্বর ওয়ার্ডে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে পথসভা আয়োজন করা হয়েছে, এটা মূলত আমাদের অত্যন্ত প্রিয় দমদমের আমাদের নেতা প্রবীর পালের আমাদের কেটিআর উদ্যোগে উপস্থিত আছেন। এখানে আমার সভাপতি অলোক চক্রবর্তী, মহিলা সভানেত্রী শোভা অধিকারী, যুব কংগ্রেসের সভাপতি আমাদের কমলেশ এবং আমার ছোট বোন প্রিয়াঙ্কা, আমাদের এই ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আসলে দমদম অঞ্চলে আমি এসেছি, এখানে অনেকটা আমাদের টালিগঞ্জের মতো অ্যাটমসফিয়ার, মানে অনেকটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উদ্বাস্তু পরিবাররা থাকে। আপনাদের বিধায়ক তৃণমূলের মধ্যে সংখ্যালঘু হলেও ইস্ট বেঙ্গল সমর্থক, তৃণমূলে মোহনবাগান সমর্থক। আবার আমাদের এই টালিগঞ্জের মতনই রাস্তার ধারে গমগম করছে ব্যবসায়ী বিক্রেতাগণ, রাতে 11টা 12টা অব্দি রাস্তায় লোকজন পাওয়া যায়। আমি প্রথমেই বক্তব্য শুরু করব, আমি একদম স্বল্প সময়, কারণ কি দক্ষিণ কলকাতা যেতে হবে, রাত্রে আমার একটা টিভিও দিয়েছে। আমি একদম গল্পের আকারে আপনাদের সঙ্গে কথা বলবো, আমি বক্তৃতা করছি না, এখানে বক্তৃতা তো বাকিরা করবেন। আপনারা জানেন যে পাড়ায়, যে কোনো পাড়ায় দেখবেন দু ধরনের ক্লাব হয়। এক ধরনের ক্লাব, যে ক্লাব 365 দিন বিশাল বড় দুর্গা পুজো করে, হ্যাঁ, বিশাল বড় রক্তদান উৎসব করে, ক্রিকেট টুর্নামেন্ট করে, ফুটবল টুর্নামেন্ট করে, শীতকালে কিসব পিঠে পুলি উৎসব হয়, মেলা হয়, সেগুলো করে। বছরে একটা রক্তদান শিবির করে, একটা বৃক্ষরোপণ শিবির করে, একটা কম্বল দান শিবির করে, তারপর শীতকালে মাচা বেঁধে গান টানো হয়, বিজয় সম্মেলনী হয়, সব হয়। এরকম ক্লাব আছে। আর এরকমও ক্লাব আছে যে ক্লাবগুলোর নাম হঠাৎ সংঘ, দাদাভাই সংঘ, ভাই ভাই সংঘ। সাধারণত কি হয়, সারা বছর কাজবাজ করে কিছু লোক পুজো টুজো করে। সে ক্লাবগুলোর কি হয়, কালী পুজো করে তারা। সারা বছরে আর কোনো অ্যাক্টিভিটি নেই। দুর্গা পুজোর দশমীতে ভাসান হওয়ার পর ক্লাবের দরজা খোলে, চাঁদার বিল ছাপা হয়, চাঁদা তোলা হয়, মা কালী আসেন, খিচুড়ি ভোগ হয়, ফাংশন হয়, ভাসানে নাচ হয়, তারপর জয় মা কালী বলে ভাসান দেওয়া হলো, ক্লাবের ঝাঁপ বন্ধ। আবার পরের বছর দশমী। এবার দু ধরনের রাজনৈতিক দল হয়। ধরুন কোভিডের সময় আপনার রেশন কার্ড দরকার ছিল, তখন রেশন খাদ্যসাথী প্রকল্পে রেশন স্লিপ বিলি হচ্ছে। আপনারা কাকে ফোন করেছিলেন যে আমার রেশনের কার্ডটা এসছে? কোন বিজেপি বুথ সভাপতি বা সিপিএম এর বুথ সভাপতিকে ফোন করেছিলেন? তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস। বছরে দুটো রক্তদান শিবির তৃণমূল কংগ্রেস। বছরে ফুটবল টুর্নামেন্ট একটা তৃণমূল যুব কংগ্রেস, একটা ক্রিকেট টুর্নামেন্ট তৃণমূল ছাত্র পরিষদ, একটা ফাংশন, একটা বিজয় উৎসব, একটা বিজয় সম্মেলনী, একটা ঈদ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সারাটা বছর আপনার সঙ্গে। আপনার আধার কার্ডের সমস্যা হলে তৃণমূল কংগ্রেস, বাড়িতে সামনে ড্রেন না পরিষ্কার হতে পারলে তৃণমূল কংগ্রেস, কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলে তৃণমূল কংগ্রেস, কাউকে শ্মশানে নিয়ে যেতে হলে তৃণমূল। এবার আরেকটা রাজনৈতিক দল আছে, ভারতীয় জনতা পার্টি। ওই ভাই ভাই সঙ্গের মতো, হঠাৎ সঙ্গের মতো নির্বাচন ঘোষণা হবে। পাড়ার ননী কাকু, মনে কাকু, মদনদার সিঁড়ির তলা ধান নেওয়া হবে। এই মাইকটা এত ফিডব্যাক হচ্ছে কেন গো? সাউন্ডের লোক কোথায়? এবার মদন কাকু, ননী কাকু, এদের কারণ সিঁড়ির তলা নেওয়া হবে বা কোনো গুমতিঘর নেওয়া হলো বিজেপি পার্টি অফিস। ভোট ঘোষণা হওয়ার পর পার্টি অফিসে 2-4 জন লোক এলো, পয়সা এলো। আজকে শিবেন্দ্র বাড়িতে খামে ভরা পয়সা পুলিশ দেখেছে। আগে তো নিয়ম কি ছিল, একতরফা হচ্ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে সার্চ, এই সার্চ কিচ্ছু পায়নি। কাল থেকে শুভেন্দুর সেক্রেটারি পার্টি ঢুকেছে, কারি কারি টাকা খামে পেয়েছে, নির্বাচন কমিশন নিয়ে চলে গেছে। এবার বিজেপি পোলিং এজেন্ট বসবে কি করে আমি জানি না, কারণ কি মাল ছাড়া তো পোলিং এজেন্ট বসে না। আমাদের দল তো পোলিং এজেন্ট আছে। আমাদের দলে
সকালবেলা বুথে বিরিয়ানি লাগে না, রুটি টোস্ট লাগে না। আমরা দেখেছি এরকম আমাদের আরো আগে যখন ব্যালটে গণনা হতো 14 ঘন্টা 15 ঘন্টা করে ঘুরছে, পুরো জামা কাপড় ঘামে ভিজে গেছে, তাও তিনি বসে আছেন বুথ থেকে সরে। তো কি হলো, পার্টি অফিসে চেয়ার টেবিল এসি টেসি লাগলো। এবার প্রার্থী খোঁজা হবে, বিজেপির প্রার্থী। এখানে বিকল ব্যাপার আছে বিজেপির এই জিনিস কেউ মানে ভাঙতে পারে। বলছে কি, দেখবেন কিছু লোক আছে যারা বড় লোক কিন্তু কিপ্টে। কি করে, সকালে বাজারের বেগুনের দাম যদি 40 টাকা হয় তখন 30 টাকা হয়ে যায় এবং যত পচা গজা মাল নিয়ে চলে আসে। বিজেপি হচ্ছে এরকম একটা আইকনিক দল, বিজেপি হচ্ছে একটা আইকনিক দল, যে দল এরকম তৃণমূল লেটে বাজারে গিয়ে তৃণমূল কংগ্রেসের যত পচা গজা বেগুন মাছ আছে সব নিয়ে এসে প্রার্থী করে। উদাহরণ দিই, এই লোকসভার নাম কি, প্রার্থীর নাম কি? আমাদের না, বিজেপি। কোন দল থেকে এসছে? আচ্ছা একটু উত্তর দিকে যান, ওটা আরো আছে না, ব্যারাকপুর। কোন দল থেকে এসছে? তৃণমূল। গঙ্গাটা পার করুন, হুগলি লকেট কোন দল থেকে নিয়ে এসছে? তৃণমূল। একটু দক্ষিণে যান, শ্রীরামপুর, ওটা আরো ডিসপুট কেস। বলছে প্রার্থী পায়নি, প্রার্থী ডিসপুট জামাইকে নিয়ে চলে এসেছে, অভিশঙ্কর। আরেকটু সাউথে যান, হাওড়ায় কে প্রার্থী? রতিন চক্রবর্তী। কোন দল? তৃণমূল। এবার গঙ্গাটা পার করুন, উত্তর কলকাতা কে প্রার্থী? তাপস রায়। এই গঙ্গাটা গুটিয়ে পিটিয়ে তৃণমূল কংগ্রেসের ড্রপ আউট। আমাদের একটা নাম ছিল, কিছু মনে করবেন না, মানে এটা অত্যন্ত বাজে কথা কিন্তু বলা উচিত নয়, তাও বলছি, কথাটা বলে দিই। একটা স্কুলের নাম দিয়েছিল দক্ষিণ কলকাতায়, যার নেই কোনো গতি সেই যায় অমুক স্কুল। মানে যে কোনো স্কুলে পাস করতে পারে না সে ওই স্কুলে দিয়ে যায়। মানে তৃণমূলে যারা পাস করতে পারে না, তৃণমূলে যারা ফেল করে তারা ওই বিজেপিতে যায়। তাহলে কি হলো, এদিক ওদিক থেকে হাতড়ে হাতড়ে যা প্রার্থী টার্থী পাওয়া গেল তারপর ভোট হলো, সিবিআই এলো, ইডি এলো, এনআইএ এলো, দিল্লি থেকে প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে এলো, প্রধানমন্ত্রী এদিক ওদিক মন্ত্রী সন্ত্রী ক্যাবিনেট সব এলো, ঘুরলো বেড়ালো। দুটো আদিবাসীর বাড়ি গেল, গিয়ে দুটো ভাত ডাল মাছের ঝোল খেলো। না, বাড়িতে রান্না করা না, হোটেল থেকে আনা ভাত ডাল মাছের ঝোল খেলো। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে ভোট হলো, ভোটের গণনা হলো। যে পার্টি অফিসটা নিয়েছিল সে পার্টি অফিসের ঝাঁপ বন্ধ হলো। পরের দিন সেই পার্টি অফিস চায়ের দোকান হয়ে গেল, বিজেপি কোম্পানি সব দিল্লি ফিরে গেল। আবার পরের বছর নির্বাচন। আপনারা বলুন না, আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পশ্চিমবাংলায় কখন ভাবতে হবে না। যখন দেখছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারবার আসছে তখন দুজনের এখন ভোট চলে এসছে, ভোটে দেখতে হবে, খবরের কাগজ পড়তে হবে। আমরা তো 365 দিন থাকি, চিড়িয়াখানায় অনেক সুন্দর সুন্দর পাখি আসে, শীতকালে আসে। দেখবেন বসন্তকালে কু কু করে সুন্দর কোকিল দেখা, খুব মনোরম আওয়াজ হয়। যারা অনেক ছোট ছোট ভাই বোনেরা আছে এরা প্রেম টেম জাগে। বসন্তকাল গান টান হয়, বসন্ত এসে গেছে। কিন্তু যেই বসন্ত চলে যায় কোকিলের ডাক আর কানে শোনা যায়। কিন্তু 365 দিন যে কর্কশ ডাকটা বাজে, ডাক বাজে দেখতে যেটা থাকে সেটা হচ্ছে কাক। কিন্তু আপনার বাড়ির দরজার সামনে নোংরা আবর্জনাগুলো এই কাকই পরিষ্কার করে, কোকিল লাগে। আপনার সিদ্ধান্ত, আপনি কাকে ভোট দেন। দেখুন ভাই, আমি একটা খুব পরিষ্কার কথা বলি, আপনারা কি চাইছেন? এই যে ধরুন মন্দির মসজিদ হিন্দু মুসলমান এই নিয়ে রাজনীতি হয় না ভাই। আজকে মানুষ বুঝতে পারছে না, কালকে বুঝবে। মমতা ব্যানার্জি একটা কথা বলে, কি বলে? ধর্ম যার যার। হ্যাঁ, শুধু কি তাই? তাই তো নয়, কারো বেশি। ধরুন ধর্ম যার যার, উৎসব সবার। গলার মধ্যে গার্গেল করুন, গরম জল দিয়ে নুন দিয়ে গার্গেল করুন, স্ট্রেপসিলস খান, ভিক্স লজেন্স খান, গলা সাধুন।
বাবার সামনে দিয়ে জয় শ্রীরাম বলুন, পেট্রোলের দাম 1 পয়সা কম হবে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, পেট্রোলের দামটাও সবার। ধর্ম যার যার, উৎসব সবার, গ্যাসের দামটাও সবার, সেখানে কোনো হিন্দু মুসলমান কিচ্ছু নেই। এবার ধরুন বিজেপির সর্বময় নেত্রী, এলাকার সবে বিজেপি নেত্রী হয়েছে, হ্যাঁ, শিবভদ্র দত্তের এইটুকু ছবি, নরেন্দ্র মোদীর এইটুকু ছবি, আর নিজের হাত জোড় করা এত বড় ছবি দিয়ে পোস্টার লাগিয়ে ফেলেছেন। কিন্তু গোটা বডির পোস্টার দিয়েছে, 890 টাকার স্নিকার্স পরে ছবি দিয়েছে। 890 টাকার স্নিকার্সটা সিলেদাস থেকে কেনা, সিলেদাস থেকে 890 টাকার দামের স্টিকারটা কবে নিয়েছে? নিয়েছেন মাস পয়লা তারিখে। কেন মাস পয়লা তারিখে নিয়েছেন 890 টাকা দিয়ে স্টিকারটা? কারণ মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডার 1 তারিখে ঢুকেছে। তো মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে নেওয়া স্টিকারটা পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিচ্ছে, তাহলে কি খায় না বলেন? ধর্ম যার যার, উৎসব সবার, পেট্রোলের দাম সবার, ডিজেলের দাম সবার, গ্যাসের দাম সবার, আবার লক্ষ্মী ভান্ডারটাও সবার, কোনো আর। তো যে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকা দিয়েছে তাকে ভোট দেবেন, না যে আপনাদের 1000 টাকা গ্যাস দিয়েছেন তাকে ভোট দেবেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন মোদি কি গ্যারেন্টি, মানে আমি করতে বলি, উনি বলতেই পারেন মোদি কি গ্যারেন্টি, ওনার ইচ্ছা উনি করতে। কিন্তু সত্যি কথা বলুন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঢপবাজি, পাবলিককে ঢপ দিয়ে কোনো অসুবিধা নেই, উনি ঢপ দিয়ে আসছেন এবং ওনার ঢপটা তো প্রসিদ্ধ হয়ে গেছে। মোদি কি গ্যারেন্টি গ্যাসের দাম কমবে কিনা, পেট্রোলের দাম কমবে কিনা, ডিজেলের দাম কমবে কিনা, এই গ্যারেন্টি দরকার নেই। নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন তো, ভাই তুমি গ্যারেন্টি দিতে পারবে তোমার যদি এখানে একটা এমপি যেতে তাহলে তোমার পার্টিতে থাকবে কিনা, না উন্নয়নের সামিল হবে? নিজের পার্টির এমপি ক্যান্ডিডেটের গ্যারেন্টি নেই, ওনাকে 130 কোটি ভারতবর্ষের গ্যারেন্টি জানেই না। কটা এমএলএ তৃণমূলে গেছে, কটা এমএলএ অভিষেক ব্যানার্জির ক্যাপাসিটি ধরে অফিসে শীততলায় বসে আছে, তখন টেলিফোন আসবে বলে ও জানেই ওর গ্যারেন্টি। আমরা কি বলছি, এই যে এই ধরুন এই স্টেজে নেই 2021 সালের রাষ্ট্রপতির নির্বাচন, আমরা বলেছিলাম যে প্রত্যেক পরিবারের মায়ের ব্যাংক অ্যাকাউন্টে, পরিবারের একজনের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার 500 টাকা পাবে বলেছিলাম, হয়েছিল। এবার মমতা দি তো সংসারের ইকুয়েশন জানে না, প্রথম লক্ষ্মী ভান্ডার 500 টাকা যদি ঢোকে কি হবে? পরিবারের একজন বলছে পরিবারের একজনকে লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া হবে, মমতা ব্যানার্জির কমিটমেন্ট। কিন্তু সমস্যা কি দাঁড়ালো? বৌমার অ্যাকাউন্টে ঢোকেনি, শাশুড়ির অ্যাকাউন্টে 500 ঢুকেছে। শাশুড়ি 500 পেয়েছে এক তারিখে, বৌমা পায়নি। আবার বড় বৌমা পেয়েছে, ছোট বৌমা পায়নি। কি হবে? ক্যাচাল হবে তো। এই ক্যাচাল করার জন্য কি বলা হলো? পরিবারের সব মহিলা যারা 25 বছর হয়েছে এবং যতদিন বাঁচবে সবার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। কথা রেখেছেন। আমরা কথা রাখার লোক। এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল 2 কোটি বেকারের চাকরি হবে, 2 কোটি বেকারের নাকি চাকরি হবে। কবে হবে? বছর হবে। তাহলে ক কোটি হবে? 20 কোটি বেকার। 20 কোটি বেকারের মধ্যে 1 কোটিও বাংলায় হচ্ছে। আচ্ছা 1 কোটি ছাড়, দমদম ধরুন, এই দমদম 1 নম্বর ওয়ার্ডে কতজন রেলে চাকরি পেয়েছে, কতজন ডিআরডিতে চাকরি পেয়েছে, কজন ডিফেন্সে চাকরি পেয়েছে, কজন ব্যাংকে চাকরি পেয়েছে? ব্যাংকে চাকরি পাবে কি করে? এই যে মায়েরা বসে আছে, লক্ষ্মী ভান্ডার অনেকে ব্যাংকে ঢুকছিল না। কেন লক্ষ্মী ভান্ডার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছিল না? কারণ ব্যাংকের আইএফএসসি কোড দিয়েছিল। কেন? কারণ এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের সাথে মিলে গেছে, ব্যাংক সংকুচিত হচ্ছে। কেন সংকুচিত হচ্ছে? এমনি ব্যাংকের ইচ্ছা হয়েছে না আমি অনেক বুড়ি হয়ে গেছে, বলতে ছোট হয়ে যায়, তা তো নয়। মেহুল চোকসি, নীরব মোদীরা আমাদের আপনার জমানো টাকা চলে গেছে। ফ্রিজ নিয়েছেন 2000 টাকা ইএমআই দিতে হয়, 3 মাস ইএমআই দেবেন না, ফ্রিজটা বাড়িতে নিয়ে চলে যাবে, গাড়িটা বাড়ি থেকে নিয়ে চলে যাবে। আর কোটি কোটি টাকা, 3 লক্ষ হাজার কোটি টাকা নিয়ে চোখে হাওয়া হয়ে গেছে, কেউ ধরতে পারছে না।
ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো আবার দর্জিকে জিজ্ঞেস করতে হবে সত্যি বলছে না মিথ্যে বলছে, কেন ওর তো ছাতি নাকি 56 ইঞ্চি বলে, তো ফিতে মেরে দেখে আসতে হবে ভাই তোমার ছাতি 56 ইঞ্চি কিনা। ছাতি 56 ইঞ্চি হলে আমার আপনার নেওয়া টাকা, আমার ব্যাংকের টাকা, সেখানে নিয়ে ওর লোক চলে যাবে। আর নাকি দারোয়ান চৌকিদার লোক নিয়ে চলে যাচ্ছে টাকা, ও বলছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, দেখতে পাচ্ছেন। এই ব্যাংক সংকুচিত বলুন 20 কোটি বেকারের চাকরি ব্যাংকে হচ্ছে, ব্যাংক বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিয়েছে। এখানে অনেকে জিও কানেকশন আছে, জিও 5G ব্যবহার করে। আমার প্রশ্ন, যদি বিএসএনএল কে 5G করতো তাহলে বিএসএনএল এর 50 জনের চাকরি হতো। আজকে বিএসএনএল টা তুমি দিতে বলুন এখানে কজন বিএসএনএল এর গত 10 বছরে চাকরি পেয়েছে, কেউ পায়নি। আর এরা বড় বড় কথা, আমরা কথা রেখে কথা দিয়ে আমরা কথা রাখতে পারি, তাই জন্য আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি। আমরা বিশ্বাস করি যে আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে থাকবো। যদি হেরেও যায়, আমরা হেরেও যাই, যদি শিলভদ্র এখানে জিতেও যায়, তাহলে শিলভদ্র বাবু বিজেপিতে থাকবে কিনা সন্দেহ আছে, কিন্তু আমরা আপনার পাশে থাকবো, এটা আমাদের গ্যারান্টি আছে। এখন ভারতীয় জনতা পার্টির একটা স্লোগান ছিল, আপনাদের মনে আছে? বিধানসভাটা কি বলেছিল? আপকে বার, হ্যাঁ কত বলেছিল? 200 কি বলেছিল? সিট পার হবে না, বলেছিল আপকে বার 200 পার, মানে আপকে বার পেট্রোল আর ডিজেলের দাম মেলালে 200 হয়েছে। আগে কি হতো? আগে ইচ্ছা জেগেছে এখান থেকে বেরোবো, 2014 সালে আগে মাকে নিয়ে বাইকে চেপে 100 টাকা তেল ভরিয়ে দক্ষিণেশ্বর বেলু রাজধানী ঘুরে চলে আসবে। 10 বছর পর বিয়ে হয়েছে, তো মাকে যখন নিয়ে গেছেন বউকে তো নিয়ে যেতে হবে। 100 টাকা তেল ভরিয়েছেন, দক্ষিণেশ্বর গেছেন, দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ গেছেন, বেলুর মঠ থেকে আবার যখন ব্রিজে উঠতে হচ্ছে তখন কি করতে হচ্ছে? বাইক বউকে বসিয়ে রেখে বাইক ফেলতে হচ্ছে, কারণ 100 টাকা তেলে আর 2014 মতো ঘুরে আছে। কথা দিয়েছিল যে 50 টাকা তেল হবে, 400 টাকা গ্যাস হবে, আজকে 1000 টাকা গ্যাস হচ্ছে। বলছে মোদিজিকে ধন্যবাদ। কেন? মোদিজিকে ধন্যবাদ তার কারণ গ্যাসের দাম 150 টাকা করে দিচ্ছে। মানে আসিফ জামা কাপড় জামা প্যান্ট দিয়ে ল্যান্ডো করে একটা গামছা করতে দিচ্ছি, বাহ দারুণ কাজ করে দিচ্ছি। আমি আপনাদের কাছে বলবো এই ভাববার সরকার দেখুন, আপনারা সবাই জানেন এখানে সিপিএম এর তো এককালে বড় রাজত্ব ছিল। আমার মনে আছে 2009 সালে সিপিএম এখানে অমিতাভ নন্দী মিছিল করে দিয়েছিল, মনে আছে তো? অমিতাভ নন্দী মিছিল করে দিয়েছিল। কি মিছিলে কি স্লোগান ছিল? মিছিলের স্লোগান ছিল 2009 সালে দমদমের একই হাল, দমদম লালে লাল। বেলা 5টা পর্যন্ত লাল শুকিয়ে গেছে, আর এখন এই দমদমের লাল মাটিতে মাটি খুললে হাজার হাজার ফিট তলায় গেলে গোটা 10 ডাইনোসরের ডিম পাওয়া যাবে, কিন্তু সিপিএম খুঁজে পাওয়া যাবে। সেই সিপিএম এর আমলে যারা সিপিএম এর নেতা ছিল কোনদিন বলতে শুনেছিলেন জ্যোতি দা, বুদ্ধ দা, কি বলতে? জ্যোতি বাবু, বুদ্ধ বাবু, কেউ বলে নরেন দা, বলে কি বলে? মোদিজি, অমিতজি। আচ্ছা একটা বাচ্চা ক্লাস 9 এর ছেলে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে বলেছে কে? বলছে তো দিদি। তো 12 বছর বয়সে 70 বছর হয়ে গেলে তো দিদি আর ঠাকুমার বয়সী। বলছে না এটা আমার দিদি। বলছে কেন দিদি? বলে গত মাসে একটা গন্ডগোল ঘটেছিল বাড়িতে, তারপর থেকে আমার দিদি। বলছে কেন? বলছে 8 থেকে 9 এ উঠেছি। চেহারা বলেছে বাবা গরিব, এবার আমি জামাটা তুলেছি, মোড়টা ছিঁড়ে গেছে, টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো পাচ্ছি না। ক্লাস 9 এ উঠেছি, বাবাকে বললাম বাবা তুমি একা গেছে না, সাইকেলে যাও। বাবা বলছে না সাইকেলে দেবো না, বাবা বলছে সাইকেলে দেবো না, নতুন জামা নেবো না, নতুন জুতো নেবো না। ক্লাস 9 এ সবাই নতুন জামা পরে সামনে বসে আছে, আমাকে লাস্ট বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। ছেঁড়া জামা পরে আছি, ছেঁড়া জুতো পরে আছি।
কি হবে? তারপর একদিন কি হলো? তারপর কি হলো? তারপর একদিন আমি নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো, নতুন ব্যাগ, নতুন বই, নতুন খাতা, নতুন সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি। বাবা তো দেখে সব সারপ্রাইজ। বাবা জিজ্ঞেস করছে কোথা থেকে কে দিল, টাকা চুরি করেছিস কিনা? তখন আমাকে বলেছি বাবা তোমাকে এটা ভাবতে চিন্তা করতে হবে না। বলছে কেন? বলছে শোনো, কালীঘাটে কালের ধারে কালীর চালে আমার দিদি থাকে, আমার দিদি আমাকে এটা দিয়েছে, তোমাকে ভাবতে হবে না। তাই দিদি এই সামনে একটা একজন বৌদি বসে আছে, বৌদি জিজ্ঞেস করুন এটা কে? বলছে এটা দিদি। তোমার কোন অ্যাঙ্গেলে দিদি হলো? মামা তো খুব তো মাস্টার দিদি হলো। বলে না, দুপুরবেলা আইসক্রিম যাচ্ছে, পাড়ায় মেলা এসছে, দাদাকে বলেছি দাদা, তোমার দাদাকে বলেছি যে একটা ঝুমকো কিনবো, 100 টাকা দেবে, একটা আইসক্রিম খাবো 200 টাকা রেখে দেবো। আর দাদার তো কমন ডায়লগ, বৌদি পয়সা চাইনি, কমন ডায়লগ। কি কমন ডায়লগ? পয়সার কি গাছ টুকেছি? দাদা দেয়নি। বলছে তাহলে? বলে তাহলে আমার এখন দিদি আছে, আমার দিদি। বলছে দিদি কি করেছে? বলছে দাদার মায়েরা ঢোকে 5 তারিখ। বৌদির কাছে গিয়ে দাদা বলছে শোনো না, বলছে কি হয়েছে? বলছে আজকে একটু 100 বুঝে দাও, মোবাইলটা রিচার্জ করতে হবে। লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে গেছে, 200 টাকা ধার দেবে। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি, তাই দিদি। এইবার একটা 80 বছরের ভদ্রলোককে ধরা হয়েছে। বলছে এটা কে? বলছে আমার দিদি। বলছে এইটা বাবা, ওটা তোমার থেকে 12 বছরের ছোট, তুমি তাকে দিদি ডাকছো? বলছে হ্যাঁ, আমার নিজের ছেলে মেয়ে আমাকে দেখে না, আমার মাসে যে ওষুধের খরচাটা আছে সেটা আমাকে নিয়ে দেয়। তো যে সাইকেল দেয় সে যদি দিদি ডাকতে পারে, যে লক্ষ্মী ভান্ডার দেয় সে দিদি ডাকতে পারে, তাহলে আমিও কেন দিদি ডাকবো? তাহলে অনেকে আছে গরিব মানুষ যার একটা রিক্সা আছে, 3000 টাকার রিক্সা। আবার অনেকে আছে 3 কোটি টাকার মার্সিডিজ। তো 3 কোটি টাকার মার্সিডিজের লোক তার বাবা অসুস্থ হলে বাইপাস সার্জারি আমৃতে করায়, আর তার পাশের বেডে 3000 টাকার রিক্সা বলা বাইপাস, তার বাবার সার্জারি বাইপাস সার্জারি ওই আমৃত হাসপাতালে করায়, কারণ তার দিদি আছে। তাই জন্যই তার দিদি। এই আপনাদের কাছে বলছি দিদিকে করতে হবে। আপনার দিদি, যে দিদি আপনাকে সবকিছু দিয়েছে তাকে ভোট দেবেন না? আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা আপনাদের ভুল ভ্রান্তি ছড়াচ্ছে। অনেকে বলছে শুভেন্দু অধিকারী বলে একজন আছে, সে বলছে তৃণমূল কংগ্রেস চোর। শুভেন্দু অধিকারী আমাদের দল ছেড়ে গেছে, সে সময় আমারও যাওয়ার সুযোগ হয়েছে। আমি এটা বলেই শেষ করবো আপনাদের। সে সময় আমাদের অনেকের যাওয়ার সুযোগ হয়েছে। তো আমাকে বিজেপি বললো যে তুমি বিজেপিতে আসবে, তুমি কি নেবে? এমপি টিকিট নেবে? আমি বলছি না, এমপি টিকিট নেবো। এমএলএ টিকিট নেবে? বলছে এমএলএ টিকিট আমি নেব। তাহলে কি নেব? কাউন্সিলর টিকিট নেবে? বলছে না, কাউন্সিলর টিকিট দেবো না। আমি বলেছি তো আমাকে জিজ্ঞেস করার পর বিজেপিতে যাবে? শুভেন্দু তো তো বাদে তো বিজেপি আমাকে জিজ্ঞেস করছে তুমি কি নেবে? বিজেপি আছে যোগদান মেলাটা হচ্ছিল না, তা আমি বিজেপির কাছে একটা জিনিস চেয়েছিলাম। দেখুন আমার দেখতে তো খুব একটা সুন্দর নই, আমি বিজেপিকে বলেছিলাম যে ভাই আমি বিজেপি একসাথেই জয়েন করতে পারি, যদি তুমি
আমাকে ফর্সা হওয়ার ক্রিম দাও, ফর্সা হওয়ার ক্রিম দাও। তো বিজেপি বলছে ফর্সা হওয়ার ক্রিমটা করতে দেবে নেই, ওই শাহরুখ খান এক করে ওটা একটা ফর্সা হয় না। তাহলে ফর্সা হওয়ার ক্রিমটা করতে গেলে অসুবিধা হচ্ছে আমি জানি না নির্বাচন কমিশনের পুলিশ প্রশাসন কোথায় থাকে। নির্বাচন কমিশনের পারমিশন নেওয়া মিটিং এ যদি এরকম ডিস্টারবেন্স হয় তাহলে বড় মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদের যেটা বলছিলাম যে ফর্সা হওয়ার ক্রিমটা আছে, তো বলছে ফর্সা হওয়ার ক্রিমটা করতে গেলে দেবো ভাই। আমি কেন 2016 সালে তুমি দেখালে একটা লম্বা হাত দিয়ে একটা লোক কাগজ মুড়িয়ে টাকা নিল, বলছে হ্যাঁ তুমি দেখো, আর সেই লোকটার নাম করে তোমরা এন্টায়ার বাংলা জুড়ে মিছিল করলে। কি মিছিল করলে? মিছিল করে বললে শুভেন্দু অধিকারী কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমি তো বলছি ভাই 2020 সাল পর্যন্ত কালো কুচকুচে শুভেন্দুর হাতটা কোন ক্রিম মাখিয়ে ফর্সা হলো, আমাকে সেই ক্রিমটা দাও। মুকুল রায় চোর ছিল, আরে মুকুল রায় ক্যান্ডিডেট যারা সিনিয়র আছে তারা সবাই জানে। 55 বছর বয়সে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি হচ্ছে। সে যখন বিজেপিতে গেল সে পরিষ্কার কেন একটা সাবানের অ্যাড হয় টাইট, সাদা পাঞ্জাবির উপর দিয়ে চলে যায় আর পেছন থেকে স্লোগান আসে সব দেখা। শুভেন্দু চোর, বিজেপিতে গেল টাইট চলে গেল, আপনারা সবাই বললেন সব দেখা। অজিত পাওয়ার 72 লক্ষ কোটি টাকা চুরি, টাইট চলে গেল, সব দেখা। বিশ্বজিৎ কুন্ডু 64 জনকে নাকি চাকরি দিয়েছে, কালনার প্রাক্তন বিধায়ক, সব দেখা। আমি শুধু আপনাদের বলি, যারা বলে যে তৃণমূল কংগ্রেসের চোর আছে, আমি তাদের শুধু একটা কথা বলি যে তৃণমূল কংগ্রেস তো চোর না পেরে ছেড়ে ফেলেছে, পার্থ চ্যাটার্জি তাই দিয়েছে। যদি পার্থ চ্যাটার্জি আবার প্রমাণ করে আপনারা ভাবা যাবে। কিন্তু তুমি কি স্লোগান দাও? তুমি স্লোগান দাও চোর ধরো জেল ভরো। তোমার স্লোগান হচ্ছে চোর ধরো, বিজেপি ভরো, আর তারপর তাদের নেতা করো, তাদের বিরোধী দল নেতা করো, তাদের প্রার্থী করো। প্রফেসর সৌগত রায় দীর্ঘদিনের সাংসদ, সেরা সাংসদের মধ্যে একজন। পাশে দাঁড়াবি তো তাহলে ধরবো। আপনাদের কাছে হাত জোড় করে প্রার্থনা করছি হ্যাঁ সৌগত রায়কে পুনরায় একটু দাঁড়া, আমি এখানে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে ঠিক আছে, আমি দাঁড়িয়ে থেকে প্রাপ্ত বসু তিনি আমার যে কলেজ, আমি যে কলেজে পড়াশোনা করেছি তিনি আমার শিক্ষক ছিলেন। আপনাদের বিধায়ক শিক্ষা দপ্তরটাকে ভাঙাচোরা অবস্থা থেকে তৈরি করছে, তাকে সাহায্য করুন, তাকে শাস্তি। এই দক্ষিণ দমদম জুড়ে যে শান্তির আবহাওয়া আছে সেটা রাখুন। যারা উদ্বাস্তু পরিবার থেকে এসছে তাদের এনআরসি এর নাম করে দেশ ছাড়া করবার আতঙ্ক, হিন্দু মুসলমানের দেশ ছাড়া করা আতঙ্ক, এগুলো বন্ধ করুন। সৌগত রায়কে ভোট দিলে আমরা কথা রেখেছিলাম, কন্যাশ্রী দিয়ে লক্ষ্মী ভান্ডার দেওয়ার কথা বলেছিলাম, দিয়েছি। স্বাস্থ্যসাথী দেওয়ার কথা বলেছিলাম, আমরা দিয়েছি। ঠিক তেমনি সৌগত রায় সাংসদ হলে কেন্দ্রে আমাদের সরকার হলো, 1 জুলাই লক্ষ্মী ভান্ডারের মেসেজ আসবে, your account has been credited with 1000 rupees by West Bengal government. সকাল 10টায় মেসেজ আসার পর সকাল 11টায় আবার মেসেজ আসবে, সেই মেসেজে লেখা থাকবে your account has been credited with 1000 rupees from government of India. তাহলে জুলাই মাসে সৌগত রায় এমপি, জুলাই মাসে কেন্দ্রে ইন্ডিয়ার সরকার, আর জুলাই মাসে ডবল ডবল লক্ষ্মী ভান্ডার। জুলাই মাসে ডবল লক্ষ্মী ভান্ডার 2000 পেতে চাইলে সৌগত রায়কে ভোট দিন, আর জুলাই মাসে 2000 টাকা দিয়ে গ্যাস কিনতে চাইলে বিজেপিকে ভোট দিন।
আমরা সরকারে আসলে আমরা 10টা গ্যাস আপনাদের বিনামূল্যে দেবো প্রতি বছর। এটা আমাদের শপথ, এটা আমরা কথা দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী দিন আপনাদের বিজয় মিছিলে দেখা হবে। আর যদি কেটিটা আপনাদের বিজয় মিছিলের সবুজ রসগোল্লা না খাওয়ায় তাহলে আমাকে টেলিফোন করবেন, আমি বাকিটা ব্যবস্থা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। কি রেট খালি ধন্যবাদ।